প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের যশোর জেলার শার্শা থানার পাকশিয়া বাজারের যে ব্রিজ সংলগ্ন একটি রাস্তা ছিল, সেই রাস্তার অবস্থা আসলে এখানেও অবস্থা তেমন একটা ভালো না। সারা দেশে বন্যার যে একটা দুর্যোগ, সেই দুর্যোগের আবহাওয়া কিন্তু আমাদের এখানেও পাওয়া যাচ্ছে। দেখেন, রাস্তা অনেকটা মানে ভেঙে যাচ্ছে। এখানে পানি আসছে, যে পাশে কিন্তু ইন্ডিয়া, সেই ইন্ডিয়ার পানি কিন্তু বাংলাদেশের দিকে চাপ দিচ্ছে। এই যে পানিগুলা যাচ্ছে, এই পানিগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ ইন্ডিয়া থেকে আসছে। এই সাইডেই কিন্তু আপনার ইন্ডিয়া, সেই ইন্ডিয়ার পানিগুলা আমাদের এই বাংলাদেশের এই সাইডে চাপ দিচ্ছে। এই যে চাপ দিয়ে এখান থেকে সোজা চলে যাচ্ছে বাংলাদেশ সীমান্তর ভিতরে। তো এখানে দেখতে পাচ্ছেন কি অবস্থা রাস্তার। অলরেডি কিন্তু ভাঙন শুরু হয়ে গেছে। তো এখান দিয়ে দেখেন এই রাস্তা দিয়ে এখন কিন্তু লোকজন চলাচল করাও মানে খুবই সমস্যাদায়ক হয়ে গেছে আসলে। এই যে দেখেন, এখানে অলরেডি কিন্তু বেশ কয়েকজন মানে মাছ ধরা শুরু করছে, বিভিন্ন বড় বড় মাছ পাচ্ছে। সেই অনেকেই দেখেন এই রাস্তাটা বাঁধার জন্য দেখেন এখানে একটি অলরেডি মেশিন আসছে, তারপরেও কিন্তু সম্ভব হচ্ছে না আটকানো। পানির যে একটা দেখতে পাচ্ছেন যে কতটা ডিফারেন্স, দেখেন উপরের থেকে পানি নিচের দিকে নামতেছে। এই যে পানিগুলো আসতেছে, এই পানিগুলা কিন্তু এই যে এদিক থেকে আসছে, এটা হচ্ছে ইন্ডিয়ার পানিগুলো চাপ দিচ্ছে। আচ্ছা, এই পানিগুলো তো ইন্ডিয়া থেকে আসতেছে, তাই না? ইন্ডিয়া থেকে আসছে আর আমাদের এই বাংলাদেশে ঢুকতেছে এখন। তো এই যে দর্শক, এই যে রাস্তা ভেঙে ইন্ডিয়ার পানিগুলো এদিকে চাপ দিচ্ছে, তাই তো? এই যে দেখতে পাচ্ছেন, এই পানিগুলাই যে রাস্তা ভেঙে বাংলাদেশের ভিতরে ঢুকতেছে, এটা কিন্তু সম্পূর্ণ মানে ইন্ডিয়ান পানিটাই চাপ দিচ্ছে আমাদের এদিকে। এই যে এদিক থেকে যে পানিটা আসতেছে, এটাই কিন্তু মানে আমাদের একেবারে মানে আমরা ইন্ডিয়ার একেবারে সীমানার পাশেই কিন্তু আমরা আছি। এখান থেকে এই পানি দেখেন এখন রাস্তা ভেঙে, এই যে রাস্তা ভেঙে বাংলাদেশের দিকে প্রবেশ করতেছে। এটা একটা রাস্তা, এই রাস্তা ভেঙে দেখেন, এই যে রাস্তা আস্তে আস্তে ভাঙন সৃষ্টি হচ্ছে। এই রাস্তা ভেঙেই কিন্তু এই যে পানিগুলা এদিকে যাচ্ছে। এদিকে যে গ্রামগুলো আছে সেইগুলা কিন্তু আসলে খুবই সমস্যার ভিতরে পড়বে যখন এই পানি সম্পূর্ণ চাপ দিবে এদিকে। এই যে দেখেন, এই যে রাস্তা, এই রাস্তা কিন্তু অলরেডি ভাঙন সৃষ্টি হয়েছে। এই যে রাস্তা ভেঙে দেখেন কিভাবে পানি যাচ্ছে, দেখেন। তো আসলে যারা এই রোডটি ব্যবহার করেন, যারা নাভারন টু কাশীপুর কিংবা আমাদের এই এই রোডে মানে নাভারন থেকে চৌগাছা এই সাইডে যাওয়া আসা করেন, তারা এদিকে একটু খেয়াল করতে পারেন যে এই রাস্তা দিয়ে কিন্তু যাইতে পারবেন না। দেখেন অনেক গাড়ি এখানে আটকায় আছে,
এখানে সাধারণত সাইকেল ভ্যান এইগুলা যাওয়াটাও কষ্ট হয়ে যাচ্ছে, বড় ধরনের কোনো গাড়ি কিন্তু এই পাশ দিয়ে যাইতে পারবে না। এটা হচ্ছে অনেকেই লিখতেছেন এটা কোথায়, এটা কোথায়। তো আমি কমেন্টগুলো দেখতেছিলাম না, কিন্তু এখন একটু বলতে চাচ্ছি যে এটা হচ্ছে যারা আমার এলাকা চিনেন তাদের উদ্দেশ্যে বলছি, এটা হচ্ছে আমাদের পাকশিয়া বাজার, যে ব্রিজের পাশে যে রাস্তাটি করা ছিল। এখানে অলরেডি ব্রিজ নির্মাণের কাজ চলতেছিল, সেখানে যে পাশে রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে কিন্তু ভারতের পানি চাপ দিচ্ছে। এই এই পাশে কিন্তু ভারত, আপনারা জানেন, সে ভারতের পানি সম্পূর্ণ চাপ দিচ্ছে আমাদের এই বাংলাদেশের এই সাইডে। তো এখানে এই যে পাকশিয়া ব্রিজের যে রাস্তাটি ছিল, রাস্তা ওভার হয়ে পানি যাচ্ছে বাংলাদেশের এদিকে। তো এটা হচ্ছে যশোর জেলার শার্শা থানা পাকশিয়া বাজার, যে ব্রিজ সংলগ্ন যে রাস্তা ছিল সেটা অলরেডি কিন্তু ভেঙে গেছে। এই এখান থেকে কিন্তু গাড়ি যাইতে পারবে না, হয়তোবা সাইকেল ভ্যান এটা কষ্ট করে যাচ্ছে। এই যে দেখেন অলরেডি রাস্তা কিন্তু ভাঙন সৃষ্টি হচ্ছে, দেখেন। আর অল্প কিছুক্ষণের ভিতরে হয়তোবা, হ্যাঁ, অল্প কিছুক্ষণের ভিতরে আরো বড় ধরনের মানে এখানে পানির চাপ সৃষ্টি হইতে পারে। তো সারা দেশের যে একটা বন্যার পরিস্থিতি, সেই পরিস্থিতির পাশাপাশি দেখেন আমাদের যশোরের এই এলাকায়ও কিন্তু অনেকটা ভয়াবহ সৃষ্টি হচ্ছে আর কি। এখন কি হবে সেটা উপরওয়ালাই জানে। তো এখানকার যে অবস্থা দেখতেছি, এই পানি, এই যে ইন্ডিয়া থেকে যে পানি চাপ দিচ্ছে, এই পানিটা যদি সম্পূর্ণরূপে এখানে আসে তাহলে এই রাস্তা থাকবে না মনে হচ্ছে। এখনই দেখেন রাস্তা কিন্তু অনেকটা ভেঙে অলরেডি ভেঙে গেছে, এই যে দেখেন। সারা দেশে বন্যার যে একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মনে হচ্ছে কি আমাদেরও পড়তে হয়, সেটা আসলে সেরকম যদি হয়ে থাকে তাহলে খুবই দুঃখজনক। আমাদের এলাকা এখনো পর্যন্ত শান্ত ছিল, ভালো ছিল, কিন্তু কালকে থেকে এই অবস্থা। এখানে দেখতেই পাচ্ছেন এই যে এই পাশে ইন্ডিয়া, সেই ইন্ডিয়ার পানি এখন কিন্তু ব্যাপকভাবে চাপ দিচ্ছে বাংলাদেশের দিকে। এই যে পানির ভয়াবহতা দেখেন, এই যে এই সাইডে যে পানির চাপ দেখেন, এটা অলরেডি রাস্তা ভাঙতেছে, এটা কিন্তু রাস্তা। ওই ওই পাশে দেখেন একটা বুলডোজার কিংবা একটা মেশিন আসছিল এই রাস্তাটা সংস্কার করার জন্য, কিন্তু ওই গাড়ি দিয়েও সম্ভব হচ্ছে না এই রাস্তাটিকে এখন আটকানো কিংবা এই পানি আটকানো। তো অনেকেই কমেন্ট করতেছেন যে এটা কোথায়, আসলে এটা হচ্ছে যশোর জেলা শার্শা থানা পাকশিয়া বাজার। পাকশিয়া বাজারে যে ব্রিজ সংলগ্ন যে ইয়ে ছিল, রাস্তা করছিল, সেই রাস্তায় এই অবস্থা দেখেন, ইন্ডিয়ার পানি চাপ দিচ্ছে এখানে। এখানে দেখেন অনেকেই কিন্তু মাছ ধরা শুরু করছে। এই সাইডে যে ইন্ডিয়ার বিভিন্ন পানির চাপ আসতেছে, সেখান থেকে কিন্তু অনেক পরিমাণ মাছ এখানে পাচ্ছে এলাকার লোকজন। তো এই অবস্থা যদি কিছুক্ষণ থাকে তাহলে মনে হচ্ছে এই রাস্তাটুকু আর থাকবে না। এই রাস্তাটা এখন যেই পর্যায়ে আছে, এটা কিছুটা লোকজন আর কি
চলাচল মোটামুটি করতে পারছে, কিন্তু একটু পরে মনে হয় এই পাশের লোক আর ওই পাশে যাইতে পারবে না। সম্পূর্ণ এই পানিটা হচ্ছে কিন্তু দেখেন ইন্ডিয়ান পানি, ইন্ডিয়ার এই যে এদিকে হচ্ছে ইন্ডিয়া, সেই ইন্ডিয়ার পানি কিন্তু এই পাশ দিয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করতেছে। এটা হচ্ছে যশোরের একটি সীমান্ত এলাকা। এই যশোরের সীমান্ত এলাকায় অলরেডি কিন্তু ভারতের পানি বাংলাদেশে চাপ দিচ্ছে ব্যাপকভাবে। এই রাস্তা দেখেন অলরেডি ভেঙে গেছে। এখানে যে রাস্তা ছিল, রাস্তা সংস্কার করার জন্য এখানে একটি গাড়িও আসছিল, সেই গাড়িটি কিন্তু এসে দাঁড়িয়ে আছে এখনো এখানে। সে রাস্তা সংস্কার করতে পারছে না। তো অলরেডি রাস্তা প্রায় ভেঙে যাচ্ছে, ভাঙার আর বেশি বাকি নাই। অলরেডি দেখেন রাস্তা ভেঙে পানি কিভাবে যাচ্ছে দেখেন। এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ার ভারতের পানি বাংলাদেশে ঢুকতেছে। এই রাস্তা আস্তে আস্তে ভেঙে কিন্তু রাস্তা অলরেডি দেখেন ভেঙে গেছে। তারপরেও কিছুটা যা আছে মানুষ চলাচল করতেছে, কিন্তু কিছুক্ষণের ভিতরে হয়তো বা এই রাস্তাটি ভেঙে আরও পানির ভয়াবহতা বাড়তে পারে। এদিক থেকে যে পানিটা আসছে এটা সম্পূর্ণ ভারতের পানি। দর্শক অনেকেই কমেন্ট করতেছেন যে এটা কোন জায়গা। আসলে যারা চিনেন আমার এলাকা তারা তো অবশ্যই বুঝতে পারছেন যে এটা হচ্ছে যশোর জেলার শার্শা থানা পাকশিয়া বাজারের যে ব্রিজ সংলগ্ন একটি রাস্তা ছিল, সেই রাস্তাটি অলরেডি ভেঙে গেছে। তো এখানে এই রাস্তা দিয়ে যে পানি ওভার হয়ে যাচ্ছে, এই পানিটা হচ্ছে ভারত থেকে আসছে। তো এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের দিকে আর কি। এখান থেকে অল্প একটু গেলেই ভারতের সীমান্ত এবং তার কাটা। তো ভারতের যে সীমানা সেখান থেকে কিন্তু এই পানিটা চাপ দিচ্ছে আমাদের বাংলাদেশে ঢুকতেছে। এই যে দেখেন এখানে অলরেডি রাস্তা ভেঙে গেছে। এই রাস্তা ভাঙার কারণে এখান থেকে লোকজন চলাচলেরও সমস্যা হয়ে গেছে। অলরেডি এই রাস্তা আরও যতটুকু আছে ধীরে ধীরে দেখেন ভাঙতে শুরু করছে। খুবই দ্রুত মনে হয় এই রাস্তাটুকু আর থাকবে না। তো এই পানি অলরেডি কিন্তু বাংলাদেশের দিকে ঢুকতেছে। বাংলাদেশের যখন এই ভারতের পানি চাপ দিচ্ছে তখন কিন্তু এই আমার সামনে যেই এখানে যেই লোকজনগুলা গ্রাম দেখতে পাচ্ছেন, এই গ্রামটা কিন্তু কিছুক্ষণের ভিতরে হয়তো বা পানিবন্দী হয়ে যাবে, কিংবা এই গ্রামের লোকজনগুলো একটু সমস্যায় পড়বে। তো এই যে দেখেন পানি কিভাবে আসতেছে। অবস্থা দেখেন এখানকার, অলরেডি রাস্তা দেখেন কিভাবে ভাঙতেছে। আর এই পানি যে কি পরিমাণ চাপ দিতেছে এটা হলো কিন্তু সম্পূর্ণ ভারতের পানি।
ভারতের পানি, এই সাইডে যে ভারত সীমানা আছে সেই ভারত থেকে কিন্তু পানি চাপ দিচ্ছে। এখানে অনেকেই মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে গেছে। অলরেডি ভারত থেকে পানির সাথে ভেসে আসছে বড় বড় মাছ, সেই মাছ ধরার জন্য কিন্তু অনেকে এখানে। তো সারা দেশের যে অবস্থা, বন্যার ভয়াবহতা, তার পাশাপাশি আমাদের যশোর অনেকটাই সুস্থ কিংবা স্বাভাবিক ছিল, কিন্তু কতক্ষণ থাকবে, কতটা ভালো থাকবে সেটা একমাত্র উপরওয়ালাই জানে। যেহেতু ভারত থেকে, ইন্ডিয়া থেকে পানি চাপ দিচ্ছে আমাদের যশোরের দিকেও এখন অলরেডি। এই যে এই পাশ থেকে এই পাশে যে তারকাটা, সে তারকাটার পাশ দিয়ে কিন্তু ব্যাপকভাবে পানি আসছে, চাপ সৃষ্টি হচ্ছে। অনেকেই দেখেন এই যে ঘুনি, চেরো কিংবা জাল নিয়ে ব্যস্ত মাছ ধরার জন্য। তো এখানে অনেক লোকজন, কিংবা এখানে দেখেন একটা গাড়ি এসে দাঁড়িয়ে আছে এই জায়গাটা ঠিক করার জন্য, কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না। এই দেখেন আস্তে আস্তে কিন্তু রাস্তাটা ভেঙে যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই হয়তো বা এই রাস্তা দিয়ে আর লোকজন চলাচল করতে পারবে না, কারণ হচ্ছে রাস্তা কিন্তু অলরেডি ভেঙে যাচ্ছে। রাস্তা দেখেন, রাস্তা অলরেডি কিন্তু ভেঙে যাচ্ছে, ধীরে ধীরে রাস্তাটা ভাঙন শুরু হয়ে গেছে। তো কিছুক্ষণ পরেই কিন্তু এখনও যা টুকটাক সাইকেল, ভ্যান, মানুষ সাধারণভাবে হেঁটে যাইতে পারতেছে, কিছুক্ষণ পরে হয়তো বা সেটাও সম্ভব হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে পানিটা ঢুকতেছে, মানে ইন্ডিয়া থেকে। তো লাইভ চলছে, এর ভিতরে অনেকেই কল দিচ্ছে। আসলে কল দেওয়াটা ঠিক না, কারণ আমি এই ফোন থেকে লাইভ করতেছি, অনেকেই বোঝা উচিত। তো এই যে দেখেন মোটরসাইকেল যাচ্ছে, এখানে দেখেন কতটা পানির ভয়াবহতা দেখেন। তো অনেকেই কমেন্ট করতেছেন, আমি বারবার রিপ্লাই করতেছি, যতটুকু সম্ভব চেষ্টা করতেছি। আসলে এটা হচ্ছে আমাদের যশোর জেলার শার্শা থানা, পাকশিয়া বাজার, একেবারেই বর্ডার সীমান্ত, মানে ভারতের সীমান্তের পাশে। এই যে এইখানে সামনেই দেখেন ভারত, এই ভারত থেকে কিন্তু পানি চাপ দিচ্ছে এই বাংলাদেশের দিকে। এই যে দেখেন, এই যে এখানে যে পানিটা আসতেছে, এই পানিটা হচ্ছে ইন্ডিয়া কিংবা ভারতের পানি। সেই ভারতের পানি আমাদের বাংলাদেশের দিকে ঢুকতেছে, সেটা হচ্ছে ভারত থেকে এসে দেখেন এই পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করতেছে। তো এই রাস্তা দেখেন অনেকটাই কিন্তু ভেঙে গেছে। রাস্তা অলরেডি দেখেন অনেকটাই ভাঙন সৃষ্টি হয়েছে। গতকাল সারা রাত
বলা যায় যে বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণ বৃষ্টি। আর সেই বৃষ্টির পানিতে ভারতে যেমনটাই সমস্যা হয়েছে, তেমনটা আমাদের বাংলাদেশেও অনেকটা পানি জমে গেছে যশোর এলাকায়। তো সেই বৃষ্টির কারণে দেখেন আজকে ভারতের যে পানিগুলা দেখেন, এই সাইডে ভারত, তার মানে ভারতের যে একটা পানির চাপ, সেই ভারতের পানির চাপটা কিন্তু আমাদের বাংলাদেশের দিকে দেখেন অলরেডি চলে আসতেছে। তো এখানে যে পানিটা দেখতে পাচ্ছেন ডিফারেন্স দেখেন, এই যে বাংলাদেশে কতটা ছ্যাও এবং এখান থেকে কতটা উঁচু থেকে পানিটা বাংলাদেশে ঢুকতেছে। তো এই পানি সম্পূর্ণ যদি ঢোকে তাহলে এই সাইডে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো হয়তো বা একটু সমস্যার সম্মুখীন হবে। তো এখানে পানির যে একটা স্রোত কিংবা যে একটা দেখতে পাচ্ছি, তো আসলে খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে। যে কি হবে বলা যাচ্ছে না, সম্পূর্ণটাই মানে এটা আল্লাহ জানে ভালো যে কি হবে। ভারত থেকে পানির যে একটা চাপ আসতেছে সেই চাপটা কিন্তু আমাদের যশোরের এই সাইড দিয়ে যদি প্রবেশ করে তাহলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। তো এখানে দেখেন অলরেডি এই যে রাস্তা কিন্তু ভেঙে গেছে। দেখেন এই যে এটা রাস্তা ছিল, এই রাস্তা সংস্কার করার জন্য একটি গাড়ি এখানে আছে, সেই গাড়ি এসেও কিন্তু কিছু করতে পারতেছে না। রাস্তা মনে হচ্ছে যে এটা ভেঙে যাবে কিছুক্ষণের ভিতরে। লোকজন এখন হেঁটে যাচ্ছে, গাড়ি যাইতে পারছে না। তো আর কিছুক্ষণ যদি এভাবে থাকে তাহলে কিন্তু সমস্যা, হয়তো বা রাস্তাটা থাকবে কি না জানি না। এখানে হয়তো বা নৌকা দিয়ে পারাপার হইতে হবে, এই পাশের মানুষ ওই পাশে যাইতে গেলে খুবই সমস্যায় পড়বে। এখানে দেখেন অলরেডি মাছ ধরার জন্য অনেকেই জাল কিংবা ঘুনি, চেরো কিংবা বিভিন্ন ধরনের ইয়ে নিয়ে এখানে হাজির হয়েছে। এটা কিন্তু রাস্তা, এই রাস্তার উপর দিয়ে কিন্তু এই পানিগুলা যাচ্ছে এভাবে। এই যে দেখেন রাস্তা অলরেডি ভাঙন সৃষ্টি হয়েছে, অলরেডি আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। তো সারা দেশেই বন্যার ব্যাপক ভয়াবহতা, আর সেই বন্যার ভয়াবহতা দেখতে দেখতে আমাদের যশোরেও কিন্তু এখন অনেকটাই আমরা অনেক ভয়ের ভিতরে আর কি, অনেক আশঙ্কার ভিতরে চলে আসছি। দেখেন আমাদের যশোরটা কিন্তু শান্ত ছিল, সারা দেশে যতটা সমস্যা দেখতেছিলাম কিন্তু আমাদের যশোরে কিন্তু তেমন একটা সমস্যা এতদিন ছিল না। কিন্তু কালকে রাতভর বৃষ্টির কারণে দেখেন আমাদের যশোরে কিন্তু ব্যাপক পানি অলরেডি আর কি আটকায় গেছে। আর এদিক থেকে যে পানিটা এখন আসছে এটা কিন্তু ভারত থেকে আসছে। এই যে এই সাইডে ভারত, সেই ভারতের পানি এই যে এখান থেকে 1 কিলোমিটার দূরেই কিন্তু তারের বেড়া কিংবা তার কাটা, সেই তার কাটা থেকে কিংবা ইন্ডিয়ান যে পানিটা আছে, পানির চাপ সম্পূর্ণ আমাদের বাংলাদেশের দিকে প্রবেশ করতেছে। এই যে দেখেন মোটরসাইকেল কিংবা সাধারণ যেই যানবাহন চলাচল করা কিন্তু এখানে সমস্যাদায়ক হয়ে গেছে। এই দেখেন মোটরসাইকেল যাচ্ছে তা কত কষ্ট করে, খুবই বিকাশে টাকা আছে, এটা ইন্টারনেট মার, এটা প্যাকেজ মার, ইন্টারনেট প্যাকেজ কাজে গেলে সমস্যা। মাছ যাচ্ছে রাস্তা দিয়ে, মাছ যাচ্ছে নাকি? হ্যাঁ এই তুমি ওইদিকে যেও না, পড়ে যাবা কিন্তু। এই পাশ থেকে রাস্তা ভেঙে যাচ্ছে, সাইডে যাও, সাইডে যাও, সাইডে যাও, বলা যায় না।
অলরেডি এই যে দেখেন রাস্তার সব কিন্তু ভাঙন সৃষ্টি হয়ে গেছে। আসলে এখান থেকে কি হবে বলা যাচ্ছে না। ভাই সাবধানে সাবধানে, এদিকে দেখেন আবার পানির স্রোতে চলে যান না জানো। এই মোটরসাইকেলে এই অবস্থায় তিনজন, কি মাছ হয়েছে দেখি। ও আসলে কিছুক্ষণের ভিতরে হয়তো ভাই রাস্তাটুকু আর আমরা দেখতে পারবো না। এই যে রাস্তায় যে মানুষ দাঁড়িয়ে আছে, হয়তোবা পানির যে পরিমাণ চাপ সৃষ্টি হচ্ছে ভারত থেকে যে পানিটা আসতেছে, সে ভারতের পানিটার চাপ কিন্তু আসলে এদিকে দেখেন যেভাবে আসতেছে, খুবই সমস্যা। দেখেন কিছুক্ষণের ভিতরে হয়তো বা এই এলাকাটা খুবই একটা সংকট কিংবা ইয়েতে সমস্যার ভিতরে পড়বে। সারা দেশের বন্যার পাশাপাশি আমাদের যশোরও কিন্তু এখন আশঙ্কা মুক্ত নয়, আসলে সংকট মুক্ত না। আসলে দেখেন যে অবস্থা সৃষ্টি হচ্ছে, ভারতের পানি কিংবা ইন্ডিয়া থেকে যে পানি আসছে, এই পানিতে আমাদের হয়তোবা যশোরেরও সমস্যা হইতে পারে। তো অবস্থা দেখেন, এই নেট শেষ হয়ে গেলে কিন্তু কাটতে দেবো। আসলে এক ভাই কমেন্ট করেছেন যে কারো পৌষ মাস কারো সর্বনাশ। আসলে খুবই দুঃখজনক যে দেখেন এই অবস্থায় অনেকে মাছ ধরার জন্য দেখেন ব্যাপক আনন্দিত, আর মাছ ধরতেছে অনেকে অনেক আনন্দ আনন্দ করতেছে, মানে বিষয়টা অনেক উপভোগ করতেছে, যে তাদের কাছে ভালোই লাগতেছে। কিন্তু অনেকেই দেখেন এই পানি দেখে অনেকের কলিজা শুকায় যাচ্ছে যে কি হবে। সারা দেশে যে অবস্থা, এই অবস্থায় আমাদের এই যে ভারতের পানি আমাদের বাংলাদেশে ঢুকতেছে যশোরের শার্শা থানার কিংবা এই বর্ডার এলাকা দিয়ে, তো এই এলাকা থেকে যে পানিটা আসতেছে এটা নিয়ে অনেকেই ভয়ের ভিতরে আছে যে আমাদের রাতারাত্রি আবার কি আমাদেরও সেই ফেনী কিংবা কুমিল্লার মতো হয় কি না, আল্লাহ যেন না করে আমাদের, সেই দোয়া করতেছে। আর অনেকেই দেখেন মাছ ধরা নিয়ে ব্যস্ত, অনেকেই মাছ ধরা নিয়ে ব্যস্ত। এই এক দুই দিনের ছোটো ব্যাগের 2-4 কেজি মাছ, মেয়াদ কম যেগুলো দাম। তো অলরেডি পানির ভয়াবহতা দেখেন বাড়তেই আছে আসলে। আর এই যে দেখেন মাছ ধরতেছে, মাছ অলরেডি কিন্তু মাছ পেয়েছে, দেখেন অলরেডি এই যে মাছ জালে। এই পানি কিন্তু সব এই যে বাংলাদেশে ঢুকতেছে, এদিকে যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশের সীমানা কিংবা আর এদিকেও বাংলাদেশের সীমানা, কিন্তু যত এদিকে যাবেন ততই ভারত। সামনে গেলেই কিছু মানে 1 কিলোমিটারও না, মানে হাফ কিলোমিটার মতো গেলেই ভারত দেখা যায় এখান থেকে। আর সেই ভারতের পানিগুলাই কিন্তু এখানে দেখেন এইভাবে চাপ দিচ্ছে বাংলাদেশের ভিতরে। তো অলরেডি দেখেন কি পরিমাণ পানি এখানে আসতেছে দেখেন। কই ধরতে পারিনি। অনেক বড় একটা মাছ পাইছিল ওই যে ওই পাশের এক ভাই, কিন্তু সে মাছটা আটকায় রাখতে পারলো না। আসলে কপালে না থাকলে যা হয় আর কি, মাছটা অলরেডি জাল থেকে বেরিয়ে গেছে। তো
তো এই মাছগুলা কিন্তু সম্পূর্ণ ওই যে ভারতের যে বড় বড় আপনার পুকুর কিংবা ভেরি আছে সেইগুলা অলরেডি তলাই গেছে, সেই ভারতের মাছগুলা কিন্তু বাংলাদেশে আসতেছে। আসলে এক ভাই কমেন্ট করেছেন শার্শার মানুষদেরকে মাইকিং করে দিলে ভালো হতো। আসলে শার্শা সম্পূর্ণ শার্শা যে সংকটের ভিতরে আছে ভাই এমন কিছু না। আসলে এটা হচ্ছে আমাদের শার্শা পাকশিয়া বাজার যে মানে সীমানা, সেই ভারতের সীমানা, এই যে ভারতের এই পাশ থেকে কিন্তু এই খাল দিয়ে পানি এসে এই বাংলাদেশে ঢুকতেছে। এখন এখান থেকে যে পানিটা আসছে এটা এই পাশ দিয়ে একটা খাল আছে, সেই খাল হয়ে হয়তো বা নদীতে প্রবেশ করবে আশা করি। যদি নদীতে পানি টানে তাহলে মনে হয় এখান থেকে অনেকটা মানুষ রক্ষা পাবে। আর যদি নদীতে পানি সেভাবে না টানে কিংবা নদীর পানি যদি আরও বেশি থাকে তাহলে কিন্তু এখানে এই সাইডে যত গ্রামগুলো আছে সবই অনেক সমস্যার ভিতরে পড়ে যাবে। তো এখানে আমার যা মনে হচ্ছে দেখেন পানির যে চাপ, এই চাপ কিছুক্ষণের ভিতরে আরও বাড়বে। যেহেতু ইন্ডিয়ার পানিগুলো আসতেছে, এটা এই সাইডে হচ্ছে অনেকটাই উঁচা জায়গা, সেই ইন্ডিয়ান যে জায়গা ইন্ডিয়ার যে পানিগুলো অনেক উঁচুতে আছে, আর আমাদের সীমানা দেখেন অনেক নিচা। এই যে এই নিচু জায়গায় পানিগুলো এসে পড়তেছে। তো এখানে যে পানির চাপ, এই চাপ যদি এটা তো আটকানো সম্ভব না, যেহেতু এটা ভারত থেকে আসছে। তো এটা এই সাইড অনেক উঁচু, যদি এটা আটকায় দেয় তাহলে কিন্তু এই পানি আটকায় রাখতে পারবে না। এই দেখেন অলরেডি একটা মেশিন এখানে আসছিল, ওই যে দেখেন বুলডোজার কিংবা স্কোমিটার, এই রাস্তাটা সংস্কার করার জন্য কিংবা পানিটা আটকানোর জন্য। এখানে একজন মাছ পেয়েছে একটা অনেক বড়। তো আসলে অনেক আনন্দ সহিত মাছ ধরতেছে। এই মাছগুলো ভারত থেকে আসতেছে, ভারতের মাছ পানির সাথে ভেসে আসছে। তো এই রাস্তাটা আটকানোর জন্য কিংবা এই রাস্তাটা সংস্কার করার জন্য একটা গাড়ি আসলেও কিন্তু সেই রাস্তাটা ঠিক করতে পারে না এখনো। এখানে অলরেডি একটা কালভার্ট ছিল, সেই কালভার্ট মানে ওভার হয়ে রাস্তা ভেঙে পানি আসতেছে, সম্পূর্ণ ভারতের পানি। এটা ভারত থেকে পানি চাপ দিচ্ছে এদিকে। পানির সাথে ভারত থেকে ভেসে আসছে অনেক মাছ, বড় বড় মাছ। এই যে রাস্তার উপর দিয়ে যাচ্ছে নিচের দিকে, এটা কিন্তু অনেকেই দেখছে যে এমনি এই পাশ দিয়ে মাছ যাচ্ছে। তো ভারত থেকে পানির পাশাপাশি মাছও কিন্তু ভেসে আসছে। তো এখানে অনেকে জাল নিয়ে ব্যস্ত মাছ ধরার জন্য। অনেকে আছে চিন্তা করতেছে যে রাতারাত্রির ভিতরে আমাদেরও কি কোনো সে ফেনী কিংবা কুমিল্লার মতো সমস্যা হয় কিনা। আসলে সারা দেশে যে বন্যার ভয়াবহতা, সেই বন্যার ভয়াবহতা দেখতে দেখতে আমরা কিন্তু অনেক ভীত হয়ে গেছি। আর সেই দৃশ্য যদি আবার নিজ এলাকায় কিংবা আমাদের যশোরে কিন্তু অনেকটাই সংকট মুক্ত ছিল, কিংবা এই এখান থেকে মানুষ একটু চিন্তা ভাবনা কম করতেছিল যে আমাদের যশোরে মনে হয় কোনো সমস্যা হবে না। কিন্তু অলরেডি আজকের যে অবস্থা দেখতেছি, যশোরের যে পানির একটা চাপ দেখতেছি, যশোরের এই যে বর্ডার এলাকা শার্শা থানার পাকশিয়া বাজার থেকে, তো এই ভারত, এই যে সামনেই ভারত, এই ভারত থেকে পানির চাপটা এত পরিমাণ বেড়ে যাচ্ছে, মিনিটে মিনিটে বাড়তেছে। তো এই পানিটা সম্পূর্ণ আমাদের এই সাইডে যাচ্ছে, দেখেন এটা হচ্ছে বাংলাদেশ সীমানায় ঢুকতেছে। তো এই বাংলাদেশের ভিতরে যাওয়াতে অনেকেই কিন্তু একটা আতঙ্কিতর ভিতরে পড়ে গেছে। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে এই পানি যদি সারা দিন রাত এইভাবে চলতে থাকে কিংবা বাড়তে থাকে তাহলে আমাদের এই এলাকায় যত ঘরবাড়ি আছে কিংবা এই গ্রামটা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আসলে এই গ্রামে অলরেডি পানি দেখেন ঢুকে অনেকটাই কিন্তু পানি আস্তে আস্তে বেড়ে উঠছে। তো কি হবে বলা যাচ্ছে না, সম্পূর্ণটা এক কথায় মানে আল্লাহ পাক জানে যে কি হবে। তো এখানে অনেকেই দাঁড়ায় দাঁড়ায় এই পানি দেখতেছে। পানির যে চাপ, পানির চাপ কিন্তু অলরেডি বেড়েই যাচ্ছে। অলরেডি একের পর এক পানির ভাব দেখেন অলরেডি বেড়েই যাচ্ছে। আপনাদের আমি অনেক সময় ধরে দেখানোর চেষ্টা করছি। তো
এখানে কিন্তু এতটা পানির চাপ ছিল না, অলরেডি পানির যে চাপ সৃষ্টি হচ্ছে, তো মনে হচ্ছে যে আসলে রাতারাত্রির ভিতরে কি হবে বলা যাচ্ছে না, সেটা সম্পূর্ণ একমাত্র উপরওয়ালা জানে। তো এখানে যেই ইন্ডিয়া থেকে পানিটা আসছে, এই ইন্ডিয়া থেকে পানির পাশাপাশি দেখেন মাছও কিন্তু ভেসে আসছে, আর অনেকে মাছ ধরার জন্য এখানে জাল নিয়ে কিন্তু ব্যস্ত। আমি যেখানে দাঁড়িয়ে আছি অলরেডি আমার দাঁড়ানো জায়গাটাও ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। এই যে দেখেন এই রাস্তাটি আস্তে আস্তে ভাঙন সৃষ্টি হচ্ছে। আর পানির যে চাপ, এই পানির চাপ যদি আর কিছুক্ষণ এইভাবে থাকে তাহলে এই রাস্তাটুকু থাকবে না আমার যতটুকু ধারণা। তো অনেকেই কমেন্ট করতেছে, অনেকেই দেখে হয়তো বা মানে ভয় পাচ্ছেন, কিন্তু আসলে অন্য অন্য জায়গায় এমনটা দেখছি না। আমাদের এই পাকশিয়া বাজার যে ব্রিজ সংলগ্ন, এখানে কিন্তু ইন্ডিয়ার পানিটা চাপ দিচ্ছে, ইন্ডিয়া থেকে পানি আসছে, সেই ভারতের পানিটা বাংলাদেশে ঢুকতেছে। আর এখানে একটি ব্রিজ ছিল, ব্রিজ নির্মাণের কাজ চলতেছিল, সেই ব্রিজ নির্মাণের কাজ এখন কিন্তু বন্ধ। এখানে যে রাস্তা সংস্কার করছিল একটা চলাচলের জন্য, সেই রাস্তা ওভার হয়ে রাস্তা ভেঙে অলরেডি বাংলাদেশের দিকে পানি আসছে, সেটা হলো সম্পূর্ণ ভারতের পানি। আর সেই ভারতের পানির যে একটা স্রোত কিংবা ভারতের পানির যে একটা দেখতে পাচ্ছেন, সেই ভারতের পানির স্রোত কিংবা পানির চাপ দেখে কিন্তু অনেকেই ভয়ে আতঙ্কে আছে যে কি হবে বলা যাচ্ছে না। অনেকেই মাছ ধরতেছে, দেখেন এই ভারত থেকে মাছ আসতেছে। এই যে দেখেন একটা বড় মাছ পেয়েছে একজন। এই যে একটি বড় মাছ পেয়েছে, কিন্তু আসলে মাছটা মনে হয় ভারত থেকে বেশি আসছে। ভারতের যে পানির চাপ, আসলে এই চাপটা আমাদের যশোরের সীমান্ত এলাকা থেকে আসছে। ভারতের যে একেবারে সীমানায় আমরা বসবাস করি, সেই সীমানা দিয়ে পানি ঢুকতেছে এই যে বাংলাদেশে। এই যে দেখেন মোটরসাইকেল যাচ্ছে, পানির কি একটা চাপ দেখেন। আপনারা আরো বামে চেপে যান, বাম দিক দিয়ে চেপে যান, ওদিক দিয়ে যান, ওদিক দিয়ে চেপে যান, ওদিক দিয়ে চেপে যান। এই পাশ দিয়ে ভেঙে যাচ্ছে, কিন্তু ওই পাশ দিয়ে আস্তে আস্তে চলে যান। তো এই যে লোকজন হেঁটে যাচ্ছে, আর কিছুক্ষণ পরে হয়তো বা হেঁটেও যাইতে পারবে না, রাস্তাটা একেবারেই ভেঙে যাচ্ছে। এক ভাই বলেছেন দয়া করে এসব ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আসলে আমাদের যারা এলাকাবাসী, আমাদের যারা আছেন, তাদেরকে আমি সতর্ক করার জন্যই যে এই রাস্তা দিয়ে কিন্তু বড় ধরনের গাড়ি কিংবা কোনো যানবাহন যাইতে পারবে না, এই জন্যই লাইভটি করা। আর এই পানিটা কিন্তু সম্পূর্ণ ভারত থেকে আসছে, এই জন্যই আর কি আপনাদের জানানোর চেষ্টা করতেছি। আমার ফেসবুক পেজে আমার এলাকার অনেক ভাই ব্রাদার যুক্ত আছেন, তাদেরকে সতর্ক করছি যে কেউ কোনো গাড়ি কিংবা ইজি বাইক কিংবা 4 চাকা বড় ধরনের গাড়ি নিয়ে এই রাস্তায় আসবেন না। পাকশিয়া বাজার মানে পার হইতে পারবেন না আসলে। এই রাস্তার পানির যে একটা স্রোত কিংবা রাস্তা অলরেডি ভেঙে গেছে, রাস্তা সংস্কার করার জন্য একটি গাড়ি আসছে, সেই গাড়ি এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। এটা যদি এখানে কালভার্ট দিয়ে সংস্কার করতে পারে তাহলে এই রাস্তাটা দিয়ে চলাচলের জন্য একটা সুযোগ হবে। এখন কিন্তু এই রাস্তা দিয়ে কোনো ট্রাক, বাস কিংবা বড় ধরনের কোনো গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছে না। তো এই যে দেখেন, এই যে রাস্তা সংস্কারের যে গাড়িটি, এটা দিয়ে মনে হয় এখানে একটা কালভার্ট বসানোর চেষ্টা করবে। তো আমরা দেখব যে কিভাবে এই পানিটা আটকানো যায় কিনা, কিংবা রাস্তাটা সংস্কার করা যায় কিনা, কিংবা করতে পারে কিনা, সেটা আমরা দেখবো। এই যে গাড়ি দেখেন, এই যে সামনে আছে।
এখন আমি যেখানে অবস্থান করছি এটা কোনো ফেনী কুমিল্লা কিংবা অন্য অন্য বন্যা কবলিত জায়গা না, এটা হচ্ছে আমাদের যশোর জেলার শার্শা থানা পাকশিয়া বাজার ব্রিজ সংলগ্ন। এখানে ব্রিজ ছিল, সেই ব্রিজ নির্মাণ কাজ চলতেছিল, আর পাশ দিয়ে যে একটি রাস্তা করছিল লোকজন চলাচল করার জন্য, সেই রাস্তাটি কিন্তু অলরেডি ওভার হয়ে পানি আসতেছে। তো এখানে এই সাইডে ভারত, সে ভারতের পানি বাংলাদেশে আস্তে আস্তে ঢুকতেছে। তো এই যে দেখেন এই পানি কিন্তু এই যে ঢুকতেছে, দেখেন এই যে ঢুকতেছে পানি। তো অনেকেই সেই ভারতের পানির সাথে মাছ আসতে, সেই মাছ ধরা নিয়ে ব্যস্ত। এই যে দেখতে পাচ্ছেন এই কাকা অনেকক্ষণ যাবত মাছ ধরতেছে, এখানে একজন ভাই আছে সেও মাছ ধরতেছে। তো অনেকেই অনেক বড় বড় মাছ পাচ্ছে এখানে। তো অলরেডি এখানে এই যে দেখেন এই যে জাল নিয়ে সবাই মাছ ধরার জন্য ব্যস্ত, দেখেন। এক ভাই কমেন্ট করেছেন এই রাস্তা কি কাশীপুর গোড়পাড়া সড়ক কিনা? হ্যাঁ ভাই, এটা হচ্ছে কাশীপুর গোড়পাড়া সড়ক পাকশিয়া বাজার ব্রিজ। যে ব্রিজ ছিল সেই ব্রিজের কাজ চলতেছিল। এই পাশে যে রাস্তাটি তৈরি করছিল সেই রাস্তাটি কিন্তু এই যে এইটা, সেই রাস্তা ওভার হয়ে পানি যাচ্ছে, এই পাশ থেকে স্রোত যাচ্ছে, আর পাশেই ভারত, সে ভারতের পানিটা আমাদের বাংলাদেশে প্রবেশ করতেছে। আসলে এটা হচ্ছে ভারতের বৃষ্টির পানি। আমি আবারও বলছি, এটা ভারতের বৃষ্টির পানি, কোনো বাঁধ খুলে দেয় নাই কিংবা কোনো কিছু না। এটা হয়তোবা ভয়ের কোনো কারণ আছে কি না সেটাও বলা যাচ্ছে না। এই এটা হচ্ছে বৃষ্টির পানি। গতকালকে রাত্রে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি ভারতেও হয়েছে, আমাদের বাংলাদেশেও হয়েছে। সেই ভারতের বৃষ্টির পানিটাই কিন্তু আমাদের বাংলাদেশে চাপ দিচ্ছে। তো এখানে অলরেডি এই যে পানি আসছে, এটা ভারত থেকে আসছে এটা বলা যায়, কিন্তু এটা আমার মনে হয় বৃষ্টির পানি। এটা কোনো আমার মনে হয় বড় ধরনের আশঙ্কা হবে কি না, কারণ সবাই ভয়ে আছে। সারা দেশে যেভাবে বন্যা কিংবা ইয়ের চাপ, সেই চাপ আসলে ওইগুলা দেখে কিন্তু পানি দেখলেই অনেকে ভয় পাচ্ছে। পানির চাপ দেখেন আস্তে আস্তে বাড়তেছে, এই যে দেখেন। এখন কিন্তু এই রাস্তাটি চেষ্টা করবে যে সংস্কার করা যায় কিনা, এখানে রাস্তার উপর দিয়ে যে পানি যাচ্ছে এই পানিটা আটকানো যায় কিনা সেটাই দেখবে, আর নিচেই কালভার্ট দেওয়ার চেষ্টা করবে। তো যেহেতু এই রাস্তা দিয়ে চলাচলের সমস্যা কিংবা লোকজনের আসলে দুর্ভোগ পোহাতে হচ্ছে, সেই দুর্ভোগ কমানোর জন্য এখানে দেখেন একটি গাড়ি এসছে, সেই গাড়ি দিয়ে চেষ্টা করবে এই রাস্তাটি আবারও সুন্দরভাবে মানুষের চলাচল উপযোগী করার জন্য। তো এই যে অলরেডি কিন্তু কাজ শুরু করছে এই গাড়ি, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বুলডোজার, সেটা দিয়ে এখানে কালভার্ট বসাবে, সেটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন এখানে জাল নিয়ে, খেপলা জাল নিয়ে এখানে অনেকে দাঁড়িয়ে আছে, মাছ ধরতেছে। ভারত থেকে প্রচুর পরিমাণে এদিকে মাছ আসতেছে, পানির পাশাপাশি মাছ। এই যে দেখেন এখানে একটা মাছ পেয়েছে। তো আসলে অনেকেই মাছ ধরতেছে, আনন্দ করতেছে, অনেকেই চিন্তা করতেছে আসলে এটা
এক একজন এক একভাবে নিচ্ছে। আসলে এই পানিটা মনে হয় আমার যতটুকু ধারণা সম্পূর্ণ বৃষ্টির পানি, সম্পূর্ণ বৃষ্টির পানি। এই বৃষ্টির পানি মনে হয় যদি আকাশের অবস্থা ভালো হয় তাহলে মনে হয় এটা নিয়ে বড় ধরনের কোনো সমস্যা হবে না আশা করি। তো এই রাস্তাটি এখন সংস্কার করবে। এই রাস্তা দিয়ে লোকজন কিন্তু চলাচলে ব্যাহত হচ্ছে। এখান থেকে লোকজন এই পাশ থেকে ওই পাশে যাইতে পারছে না। আসলে এই যে দেখেন এই সাইডে গাড়িগুলো দাঁড়িয়ে থাকছে, এখান থেকে হেঁটে যাচ্ছে, গিয়ে ওই পাশে যে অন্য গাড়িতে উঠতে হচ্ছে। তো আসলে যেহেতু এটা একটা ব্রিজের বাইপাস রাস্তা ছিল, সেই রাস্তাটি কিন্তু পানির জন্য সমস্যা হয়ে গেছে। তো আসলে এটা আবার সংস্কার করবে আশা করি কিছুক্ষণ বলতে বিকেলের ভিতরে হয়তো বা এই রাস্তা দিয়ে আবার লোকজন চলাচল করতে পারবে। তো সারা দেশে বন্যার যে একটা ভয়াবহ পরিস্থিতি, এখন কোথায় কখন কি হবে সেটা একমাত্র আল্লাহ পাকই জানে। এখন পানির যে একটা স্রোত, এটাই আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে দেখলেই ভয় লাগে যে অন্য অন্য জায়গায় যেরকম দেখছি সেইগুলার দেখে দেখে আমাদের এলাকার যে একটা ছোটোখাটো পরিস্থিতি হলেও আসলে ভয় থেকেই যায়। তো এই যে দেখেন মাছ ধরতেছে অনেকে, অলরেডি মাছ কিন্তু পেয়েছে বেশ কয়েকটা বড় বড় মাছ। সাদ্দাম কিন্তু অলরেডি মাছ দুই তিনটা পেয়ে গেছে। প্রচুর পরিমাণ মাছ আসছে, আসলে পানির সাথে সাথে মাছ। ওই পাশ দিয়ে যাও, বাম দিক দিয়ে যাও, বাম দিক দিয়ে। এই তুমি লুঙ্গি নামাও, তোমার সব দেখা আছে। তো অনেকেই মাছ ধরা নিয়ে ব্যস্ত। আসলে বৃষ্টির পানি যে পানির যে একটা স্রোতের সাথে প্রচুর পরিমাণ মাছ আসতেছে। তো সেই মাছ ধরার জন্য দেখেন বেশ কয়েকজন জাল নিয়ে চলে আসছে। আর পানির চাপও কিন্তু বাড়তেছে, দেখেন এই যে
পানির চাপ সেই আকারে বাড়তেছে দেখেন। তো এই রাস্তা, যে রাস্তা ওভার করে পানি যাচ্ছে, এই রাস্তা সংস্কারের জন্য কিন্তু অলরেডি দেখেন একটি গাড়ি এসছে, সেই গাড়ি দিয়ে কিন্তু এই রাস্তাটি সংস্কার করবে আশা করি। গতকাল রাত্রে একটানা প্রচুর পরিমাণ বৃষ্টি, সেই ভারী বৃষ্টিপাত কিংবা ভারী বর্ষণে কিন্তু এখানে ব্যাপক একটা পানির চাপ সৃষ্টি হয়েছে। তো ভারত, এখানে যে পাশে ভারত, সে ভারতের যে একটা ভারতের পানির চাপগুলো কিন্তু বাংলাদেশে এইভাবে ঢুকতেছে। লাইভটি অনেকক্ষণ যাবৎ চলছে। অনেকেই বলছেন যে জায়গার নাম জানতে চাইছেন। তো আসলে এটা হচ্ছে যশোর জেলার শার্শা থানা ১ নং ডিহি ইউনিয়ন পাকশিয়া বাজার। তো এই জায়গা, এটা একটি বর্ডার এলাকা, একেবারে সীমান্ত এলাকা, পাশেই ভারত। সেই ভারত থেকে বাংলাদেশের দিকে মোটামুটি বৃষ্টির যে একটা পানির চাপ ছিল, সেই বড় ধরনের চাপ এখন বাংলাদেশের ভিতরে পানি ঢুকতেছে। আসলে এটা কোনো বাঁধ ভেঙে কিংবা কোনো ইয়ে থেকে আসছে না, এটা এই বৃষ্টিটার, এই পানিটা আসতে সম্পূর্ণ হয়তো বা বৃষ্টির পানি ভারত থেকে আসছে। ভারত যেহেতু আমাদের থেকে একটু উঁচু জায়গা, সেই উঁচু জায়গার বৃষ্টির পানিটা কিন্তু আমাদের বাংলাদেশে আসছে। এই যে দেখেন পানির চাপ কিন্তু বেড়ে যাচ্ছে, দেখেন কি পরিমাণ বৃষ্টি এখানে হচ্ছে। দেখেন পানির চাপ অলরেডি বাড়তেই আছে। এই যে দেখেন পানির চাপ বাড়ছে এবং রাস্তার যে ওভার হয়ে পানি যাচ্ছে, সে রাস্তাটি আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এই যে দেখেন তো এখানে অনেকেই মাছ ধরা নিয়ে ব্যস্ত, অনেকেই দেখেন এখানে মাছ ধরতেছে, জাল নিয়ে দাঁড়িয়ে আছে, আর অনেকেই পানির যে ভয়াবহতা, পানি দেখতেছে। তো আসলে এই যে পানি দেখেন এখানে, এই পানি নিয়ে অনেকেই একটা মানে আশঙ্কার ভিতরে, ভয় ভীতির ভিতরে আছে যে আসলে কি হবে বলা যাচ্ছে না। সারা বাংলাদেশে যে বন্যার একটা ভয়াবহতা কিংবা ভয় মানুষের ভিতরে ঢুকে গেছে, তো আসলে সেই ভয়েই কিন্তু মানুষ এখন পানি দেখলে আতঙ্কিত হচ্ছে। তো এখান দিয়ে রাস্তা ওভার করে যে পানিটা যাচ্ছে, এই পানিটা নিয়ে অনেকেই ভয় পাচ্ছে যে যে অবস্থায় আছে এরকম চললে সমস্যা হবে না আশা করি, কিন্তু এর থেকে যদি ভয়াবহতা আর একটু বাড়ে কিংবা বেশি হয়, তখন কিন্তু আমাদের বাংলাদেশের এই যে এই সাইডের যে গ্রামগুলো আছে, গ্রামগুলো হয়তো বা একটু সমস্যায় পড়তে পারে। তো এই ভয়ে অনেকেই আর কি এখানে দাঁড়িয়ে দেখেন এই পানি দেখতেছে। আর লোকজন চলাচল কিন্তু ওই যে দেখেন ভ্যান, রিক্সা কিংবা বড় ধরনের কোনো গাড়ি এই সাইড থেকে আসতে পারতেছে না। তো এখানে যে পানির স্রোত যাচ্ছে, এই স্রোত দিয়ে সাধারণত সাইকেল, মোটরসাইকেল কিংবা ভ্যান, এই যে ভ্যান, আর এই ভাই দেখেন মাছ নিয়ে ব্যস্ত।
এটা হচ্ছে শার্শা থানা, যশোর জেলা শার্শা থানা পাকশিয়া বাজার। পাকশিয়া বাজারে যে ব্রিজ ছিল, ব্রিজের পাশে যে বাইপাস রাস্তা করা ছিল, সেই রাস্তা ওভার হয়ে পানি আসতেছে। ভারতের পানি মানে কালকে রাতভর বৃষ্টির কারণে ভারতেও পানির একটা চাপ সৃষ্টি হয় এবং বাংলাদেশেও যে পানির একটা চাপ ছিল, মোটামুটি সেই পানির চাপটা কিন্তু সম্পূর্ণ এই রাস্তা ওভার হয়ে এই পাশে যাচ্ছে। তো এই যে এটা হচ্ছে বাংলাদেশের সীমানা, এখানে বাংলাদেশের ভিতরে পানি ঢুকতেছে। তো এই পানিটা যদি সামনে নদী কিংবা খাল হয়ে চলে যায় তাহলে কিন্তু মানুষের বেশি একটা ক্ষতিগ্রস্ত হবে না। আর যদি এইভাবেই পানি বাড়তেই থাকে তাহলে কিন্তু সমস্যা হইতে পারে। পানি কিন্তু বাড়তেছে, দেখেন এই যে পানি বাড়তেছে। পানি মোটামুটি আগে থেকে কিছুটা বেড়েছে। তো বৃষ্টির পানি যদি হয়ে থাকে ভারতের সম্পূর্ণ এই পাশের যে পানি, সম্পূর্ণ পানিটা যদি আমাদের বাংলাদেশের ভিতরে ঢোকে তারপরেও কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হইতে হবে আমাদের। আসলে যেহেতু প্রাকৃতিক দুর্যোগ কিংবা বৃষ্টির পানি, যেহেতু এইটা তো আটকায়ও রাখা সম্ভব না। সম্পূর্ণ ভারতের পানিটাই আমাদের নিচু এলাকা, যেহেতু এখানে ঢুকবেই। তো অনেক মানুষ এখানে পানি দেখতেছে যে পানির ভয়াবহতা বাড়ে কিনা, আর অনেকেই আছে এখানে মাছ ধরতেছে। আর এদিকে যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন, এই গ্রামগুলো কিন্তু সম্পূর্ণ একটা ভয়ের ভিতরে আর কি পার করতেছে। কি হবে সেটা একমাত্র আল্লাহই জানে। তো এই রাস্তা দিয়ে যারা যাওয়া আসা করেন, যারা আমাদের এলাকার, তারা এই পাশ দিয়ে না এসে পাশে যে চন্দ্রপুর গ্রাম আছে, সেই গ্রামের ভিতর দিয়ে একটি রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। আর এখান থেকে দেখেন এই রাস্তা দিয়ে কিন্তু যাওয়া যাচ্ছে না। এই যে দেখেন পানি অলরেডি, আমি দাঁড়ায় থাকতে থাকতে কিন্তু পানির একটা বড় ধরনের চাপ বাড়ছে। দেখেন অলরেডি এই যে দেখেন পানি কিন্তু আগের থেকে অনেকটাই পানির স্রোত কিংবা পানি অলরেডি বেড়ে গেছে। তো আসলে এই পানির ভয়াবহতা বাড়ার কারণে এখানে কিন্তু অলরেডি রাস্তা, দেখেন এই রাস্তার যে ছিল এটা কিন্তু অলরেডি ভেঙে যাচ্ছে। দেখেন এই যে রাস্তা আস্তে আস্তে ভাঙতে ভাঙতে অনেকটাই হয়ে গেছে। এই রাস্তা দিয়ে যেহেতু গাড়ি টাড়ি যাইতে পারছে না, যারা এই রাস্তা দিয়ে চলাচল করেন, শার্শা টু কাশীপুর যে রোড, এটা হচ্ছে পাকশিয়া এলাকা, পাকশিয়া বাজার সংলগ্ন। এই বাজার ওভার করে আপনি ওই পাশে যাইতে পারবেন না। আসলে যদি কেউ এই পাশ দিয়ে আসার চেষ্টা করেন তাহলে পাশের যে চন্দ্রপুর গ্রামের ভিতর দিয়ে একটি রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। অনেকেই মাছ ধরা নিয়ে ব্যস্ত, এখানে দেখেন অনেকেই মাছ ধরতেছে, অনেকেই পানি দেখতেছে, অনেকেই এই রাস্তা দিয়ে হেঁটে পারাপার হচ্ছে। তো আসলে যেহেতু বৃষ্টির পানি, আমার মনে হয় ভয়ের কোনো তেমন একটা কারণ নেই। যতটুকু আসবে এটা ভারত থেকে আসছে, যতটুকু, যেহেতু ভারত একটু উঁচু জায়গা, ওই পাশের পানিটা এই পাশে আসবে। কিন্তু এই সাইডের কিছু সংখ্যক পরিবার কিংবা কিছু সংখ্যক আবাদি জমি হয়তো বা সমস্যা হবে। তাছাড়া আমার মনে হয় বড় ধরনের কোনো আশঙ্কা হবে না। বাকিটা উপরওয়ালা জানে যে কী হবে। তো আসলে এখানে পানি বাড়ছে, কিন্তু এটা বৃষ্টির পানি যেহেতু, আমার মনে হয় তেমন বড় ধরনের কোনো আশঙ্কা কিংবা বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত আমার মনে হয় হবে না।
লাইফে আসেন এই বাম দিক দিয়ে চেপে যান, বাম দিক দিয়ে। মোটরসাইকেল অলরেডি দেখেন, মোটরসাইকেল এই রাস্তা দিয়ে যাওয়াও কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। তো এই রাস্তা ওভার হয়ে পানি যাচ্ছে, এই রাস্তাটা সংস্কার করা হবে কিছুক্ষণের ভিতরেই। যে এখানে অলরেডি গাড়ি চলে আসছে। লোকজন চলাচল করাটা খুবই সমস্যাদায়ক। এখানে দেখেন আসলে লোকজন আসলে যাইতে কষ্ট হয়ে যাচ্ছে। আপনারা ওই পাশ দিয়ে চেপে যান, ওদিক দিয়ে চেপে যান, বাম ওই সাইড দিয়ে যান, আরো ওদিকে চেপে যান, আরো যান। আসলে লোকজন এই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না, আসলে খুবই সমস্যা। রাস্তাটি সংস্কার করবে কিছুক্ষণের ভিতরে, গাড়ি আসছে দেখি। এই গাড়ি দিয়ে এখানে কালভার্ট বসিয়ে অলরেডি এখানে মনে হয় কালভার্ট বসানোর পরে এখানে বালি বালি কিংবা এর বস্তা দেওয়া হবে আর কি, এমনটাই বলছিল এখানকার যে এই রাস্তার কাজে যারা আর কি নিয়োজিত আছে। সবাই মাছ ধরা নিয়ে ব্যস্ত, আবার কেউ কেউ এই পানি দেখে আতঙ্কে কি আতঙ্কে আছে। যাদের বাসা এই সাইডে, এই পাশে যাদের বাসা তারা কিন্তু অনেকটাই ভয়ে আছে। আর এদিকে যারা এই পাশে বাসা তাদের একটু উঁচু জায়গায়, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু পানি দেখেন এদিক থেকে সম্পূর্ণ এদিকে নেমে যাচ্ছে। এই যে দেখেন প্রচুর পরিমাণ পানি নামতেছে। পানি অলরেডি পানির গতি কিংবা পানি অনেকটাই বেড়ে যাচ্ছে। দেখেন পানির স্রোত অনেকটাই বেড়ে যাচ্ছে। এটা ভারতে কালকে যে বৃষ্টি হয়েছে, বাংলাদেশ কিংবা আমাদের যেহেতু সীমান্ত বর্ডার এলাকা, পাশাপাশি প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে সারা রাতভর। সেই বৃষ্টির পানি চাপ দিচ্ছে আমাদের এই দিকে, তো এখান থেকে এই গ্রামের দিকে ঢুকতেছে পানি। আর এই পানি দেখেন রাস্তা ওভার হয়ে কিন্তু এই সাইডে যাচ্ছে। এই জায়গায় দেখেন মাছ, এই জায়গায় ফেলান, এই জায়গায় মাছ লাফাচ্ছে, এই জায়গায় ফেলান।
অলরেডি রাস্তা আটকাই দিয়েছে, যেহেতু এই রাস্তা দিয়ে লোকজন যাইতে পারবে না, এই জন্য রাস্তা আটকাই দিয়েছে। দেখেন একটা গাড়ি আসছে রাস্তা সংস্কারের কাজের জন্য, ওইরা ওইটা দিয়ে রাস্তা আটকায় রাখছে যেন কোনো গাড়ি টাড়ি এই জায়গায় না নামে। এখন এটা হচ্ছে অনেকে এখনো লাইভে যারা সংযুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলছি, এটা যশোর জেলা শার্শা থানা 1 নং দিঘি ইউনিয়ন পাকশিয়া বাজার যে ব্রিজ ছিল, সেই ব্রিজের পাশে, এই পাশে যেহেতু ভারত, এই ভারত থেকে পানিটা এই বাংলাদেশে আসছে। এটা সম্পূর্ণ বৃষ্টির পানি। আসলে গত রাত্রে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণেই কিন্তু এখানে সেই ভারতের পানিটা উঁচু জায়গা, যেহেতু এদিকে সেই উঁচু জায়গার পানিটা আমাদের এই বাংলাদেশে নিচু জায়গায় ঢুকতেছে। এই যে দেখেন এই দিকে ঢুকতেছে, এই গ্রামের দিকে। সবাই মাছ ধরা নিয়ে ব্যস্ত। আসলে যেহেতু ভারত থেকে পানিগুলো আসছে, ভারতের পানির সাথে সাথে ভারত থেকে প্রচুর পরিমাণ মাছ আসছে। এখানে অনেকেই বড় বড় মাছ পাচ্ছে এক একজনে। অলরেডি সকাল থেকে যারা মাছ ধরতেছে অনেকেই বড় বড় মাছ পেয়েছে অনেকেই। তো এখনও দেখেন সবাই কিন্তু জাল নিয়ে আসছে মাছ ধরার জন্য। প্রচুর পরিমাণ লোকজন এখানে ভিড় জমাচ্ছে। আর এই যে দেখেন গাড়ি, এই গাড়িটা এখন এই গাড়ি দিয়েই রাস্তা সংস্কার করবে আশা করি। এই যে গাড়ি অলরেডি স্টার্ট করেছে, দেখা যাক কি করে। এটা এখানে যদি একটা কালভার্ট দিয়ে রাস্তাটা সংস্কার করে দেয় তাহলে লোকজন চলাচল করতে পারবে। তো এই যে মোটরসাইকেলটা আসতেছে, দেখেন কি একটা রিস্ক নিয়ে। এখানে মাছ ধরা নিয়ে ব্যস্ত, অনেকেই মাছ ধরতেছে, প্রচুর পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে। বাম দিক দিয়ে চেপে যান, বাম দিক দিয়ে, ওই পাশ দিয়ে যান, ওদিক দিয়ে চেপে যান, যান যান। আসলে মানুষ দেখেন এই যে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, তাও রিক্স। আরো বামে চেপে যান, আরো বামে, যত বামে চেপে যাবেন তত সুবিধা। এই যে দেখেন মোটরসাইকেলটা যাচ্ছে, তা কি পরিমাণ পানির স্রোত, আসলে যাইতেও কষ্ট হচ্ছে। এখানে অলরেডি পানির সাথে প্রচুর পরিমাণ মাছ আসতেছে। এই রমজান, এই লোকটা একটু পার করে দে, ওই সাইড দিয়ে পার করে দে। ওই 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 হাত ধর, আপনি হাত ধরেন। হ্যাঁ, ওই সাইড দিয়ে যান।
আসলে মানুষের দেখেন দুর্দশা, আসলে রাস্তাটায় ওভার হয়ে পানি যাওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষ চলাচল করতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। প্রচন্ড মাছ পাওয়া যাচ্ছে এখানে। যারা মাছ ধরতেছে সকাল থেকে অনেকেই অনেক মাছ পেয়েছে। তো পানির সাথে সাথে প্রচুর পরিমাণ মাছ আসতেছে, আর পানিরও স্রোত বাড়তেছে। দেখেন আমি যেখানে দাঁড়িয়েছিলাম এই জায়গাটায় পানি ছিল না, এখন অলরেডি পানি আস্তে আস্তে এখানেও কিন্তু চলে আসতেছে। এই পাশে যাদের বাসাগুলা তাদের একটু সমস্যা আর কি, এই পানিটা এদিকে যে চাপ দিলে যারা মানে অনেকের ফসলের জমি কিংবা যারা চাষাবাদ করছে তাদের একটু সমস্যা, সেগুলো অলরেডি হয়তো বা পানি দিতে তলায় গেছে। আর যাদের বাড়িঘর আছে এই পানিটা যদি সম্পূর্ণ চাপ দেয় তাহলে হয়তো বা তাদের একটু সমস্যা হইতে পারে আর কি। তারপরও বাকিটা উপরওয়ালা জানে যে কি হবে। এটা বৃষ্টির পানি চাপ দিচ্ছে ভারত থেকে বাংলাদেশে, বৃষ্টির পানিগুলো আসতেছে। বৃষ্টির পানি গত রাত্রে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, এই কারণে কিন্তু এই পানিটা এদিকে আর কি নেমে আসছে। তো বৃষ্টির পানি যেহেতু আশা করি যদি আবহাওয়া ভালো হয়ে যায় কিংবা আকাশ ক্লিয়ার অলরেডি হয়ে গেছে, তো আকাশ ক্লিয়ার হয়ে গেলে আশা করি মানে উপরওয়ালার রহমত থাকলে হয়তো বা তেমন একটা ক্ষতি হবে না। ঠিক আছে তাকান 2-3 ঘন্টা তাকাইতেন চাষ শেষ, চাষ শেষ। তো পানি দেখতে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক ইউটিউবার ছোট ভাই চলে আসছে। আচ্ছা এই পানিটা কি মানে ভারত থেকেই তো আসছে নাকি? হ্যাঁ ইন্ডিয়ার ওই বর্ডার ওপাশে পানি অনেক পাশেই, হ্যাঁ ওই সাইডে যেহেতু উঁচু জায়গা সেই পানিটাই আসছে। হ্যাঁ আসলে এটা বৃষ্টির পানি, গত রাত্রে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। তো প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে পানির একটা যে চাপ, সে চাপটা এখানে যে রাস্তা ব্যারিকেড ছিল সেই রাস্তা ভেঙে এই পাশে বাংলাদেশের দিকে যাচ্ছে। তো এখানে কিন্তু একটা ব্রিজ ছিল আমাদের, আপনারা যারা আমাদের এলাকা চিনেন, পাকশিয়া বাজার চিনেন, তারা জানেন যে এখানে ব্রিজ নির্মাণ কাজ চলতেছিল। সেই ব্রিজ নির্মাণ কাজ চলা অবস্থায় পাশ দিয়ে একটি রাস্তা করছিল। সেই রাস্তা নিচে যে কালভার্ট দিছিল, ছোট ছোট কালভার্টের দিয়ে পানি সাপ্লাই দিয়ে পারতেছে না, এই কারণেই কিন্তু পানি ওভার হয়ে রাস্তার উপর দিয়ে পানিগুলো যাচ্ছে এবং রাস্তাটাও অনেকটা ভেঙে আর কি ভেঙে গেছে। তো এই রাস্তা সংস্কারের জন্য অলরেডি একটা গাড়ি আসছে, দেখা যাক তারা কি করে। আপনাদের দেখানোর চেষ্টা করব। রাস্তাটা সংস্কার করলে হয়তো বা লোকজনের চলাচলে সমস্যা আর হবে না। তো এখানে মাছ ধরার জন্য দেখেন প্রচুর পরিমাণ মানুষ চলে আসছে জাল নিয়ে। অনেকেই শুনছে যে এখানে বড় বড় মাছ পাওয়া যাচ্ছে, সেই সংবাদ পেয়েই কিন্তু সব জাল নিয়ে কিন্তু মাছ ধরার জন্য এখানে চলে আসছে। দেখেন কয়েকজন লাইনে দাঁড়িয়ে আছে, সব মাছ ধরতেছে। আর অনেকেই মাছ পাচ্ছে, বড় বড় মাছ এখানে কিন্তু অলরেডি পাচ্ছে। ওই যে দেখেন ওই জায়গা থেকে যদি আমি বলি, এখানে প্রায় 20-30 জন কিন্তু অলরেডি
এখানে মাছ ধরার জন্য জাল নিয়ে এসে রেডি। এখানে প্রত্যেকেই কিন্তু একটা ভালো পরিমাণ মাছ পাচ্ছে, পানির পাশাপাশি মাছও এখানে আসতে সেই থেকে মাছ ধরতেছে। এই আপনি আপনি বলতেছেন ভাই এত ভিডিও করতে তো অনেকক্ষণ যাবৎ লাইভ চালিয়ে যাচ্ছিলাম যে এখানে কিভাবে পানি যাচ্ছে এবং পানিটা কোথা থেকে আসছে, প্রচুর পরিমাণ মাছ ধরতেছে, সব কিছু দেখানোর চেষ্টা করলাম। এখানে লোকজন যাতায়াতেও তাদের সমস্যা একটু হচ্ছে, বড় ধরনের গাড়ি কোনোটাই যাইতে পারতেছে না, এখানে রাস্তা আটকানো আছে। আর পানির যে স্রোত, এই স্রোতে রাস্তা অনেকটা ভেঙেও গেছে। এই যে আমার এক ভাই যাচ্ছে, দেখেন রাস্তা পারাপার হবে। আচ্ছা, বাম দিক দিয়ে চেপে যাইতে হবে, এমনি কিন্তু ভেঙে গেছে। হ্যাঁ, ওই বাম সাইডে আরো বাম দিক দিয়ে চেপে যাও। অলরেডি এই একটা গাছ দেখেন ভেসে আসছে, মনে হয় বড় ধরনের একটা গাছ। এই গাছটা অনেকেই নিচ্ছে আর কি। এই জায়গায় মারেন, এই জায়গায়, এই জায়গায়। এই লোকটা ভেঙে পড়বে না তো অনেকক্ষণ লাইভ কন্টিনিউ করলাম। তো এই লাইভটি আমি কিছুক্ষণের ভিতরেই হয়তোবা শেষ করে দিব। তো এই যে দেখেন একটি গাছ রাস্তার উপরে চলে আসছে, এই গাছটি এখন এমনি এই পাশ দিয়ে ভাসায় দেওয়া হচ্ছে। এই যে দেখেন এই গাছটা কিন্তু এখন এই যে ভেসে চলে যাচ্ছে এই সাইড দিয়ে। হ্যাঁ দর্শক, আপনারা অনেকক্ষণ লাইভটি দেখলেন, অনেকে এখনও লাইভে সংযুক্ত আছেন, তাদের উদ্দেশ্যে বলছি এটা হচ্ছে যশোর জেলার শার্শা থানা পাকশিয়া বাজার। ব্রিজের যে পাশে বাইপাস একটি রাস্তা করা ছিল, রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে। আমি এটা অনেকবার বলছি, অনেকেই পরে সংযুক্ত হয়েছেন, তাদের উদ্দেশ্যে আবারও বললাম। তো লাইভটি আমি আর কন্টিনিউ করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো লাইভটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।